এক্সকিউজ মি, শুনুন, আমার ড্রাইভার একটু পরে এখানে আসবে। উনি আপনার দোকানে যে কাপড়টাই দেখতে চাক না কেন, কাপড়টা যত দামি হোক আপনি দেখাবেন, কিন্তু ওনাকে দেওয়ার সময় আপনার দোকানে সব থেকে সস্তা যে কাপড়টা আছে আপনি ওনাকে ওইটাই দিবেন। উনি যদি 10,000, 20,000 বা যত দামের কাপড় হোক না কেন, যেটা দেখতে চায় আপনি ওনাকে ঠিকঠাকভাবে দেখাবেন, বাট দেওয়ার বেলায় সব থেকে সস্তা কাপড়টা আপনি দিবেন। কারণ আমি আমার ড্রাইভারের কাছে একটু দয়াবান হতে চাই, বাট অ্যাকচুয়ালি আমি সেটা না। বাট আমি যেটা বুঝি সেটা যেন মনে থাকে। ওকে? আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। ওকে ম্যাডাম। ও, আপনি চলে আসছেন? আচ্ছা শুনুন, আমি ওনাকে সবকিছু বুঝিয়ে দিয়েছি, উনি আপনাকে হেল্প করবে। আর এই দোকান থেকে আপনার যেটা যেটা ভালো লাগবে, আই মিন যেটা আপনার পছন্দ হবে, আপনি জাস্ট নিয়ে নেবেন। দাম নিয়ে একদমই ভাবতে হবে না, দাম যেটাই হোক না কেন আমি পে করে দেবো। আচ্ছা ঠিক আছে, আসেন আমি দেখাচ্ছি। এই যে দেখেন। আচ্ছা এটা কেমন হবে দেখুন তো। এটা এটা আসলে বেশি ভালো হবে না, আমি আপনাকে ভালো পোশাক দিচ্ছি। এই যে দেখুন, এটা নিতে পারেন, এটা কিন্তু আপনাকে সেই মানাবে। ভালো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইটার দাম কত? এটা 600 টাকা দাম। 600 টাকা না? আচ্ছা আপনি আমাকে এটা প্যাক করে দেন। আচ্ছা ঠিক আছে। গেঞ্জি তো হলো, এবার একটা শীতের কাপড় নেব। এই যে এই যে এই যে। আরে আরে কি করতেছেন? আপনার তো শুধু গেঞ্জি নেওয়ার কথাই, এগুলো ধরার কি দরকার? আরে ম্যাডাম তো বলেছে যে আমার যা যা চয়েস হয় তাই নেওয়ার জন্য, আপনি এভাবে কথা বলছেন কেন? এটাও অনেক দাম। শুনুন আমি আপনার কাস্টমার, দাম হোক। এটা দাম কত? এটা 7,000 টাকা দাম। 7,000 টাকা? আচ্ছা এটা ব্র্যান্ডের তো? হ্যাঁ, এটা পিরান ব্র্যান্ডের। আচ্ছা ঠিক আছে, আপনি এটা দেন। ম্যাডাম তো বলেছে আপনার টাকা দিয়ে দেবে। আচ্ছা আমি বলছিলাম কি, আপনার গেঞ্জিটা নিলে হবে, এটা নেওয়ার দরকার নেই, এটা তো অনেক দাম। হ্যাঁ ম্যাডাম তো বলছে আপনাকে দাম দিয়ে দেবে, উনি দাম দিয়ে দেবে, আপনি এটা প্যাক করে দেন। আচ্ছা ঠিক আছে। ওই ভাই হলো? জি ভাই, এই যে নিন। ধন্যবাদ। কেনাকাটা হয়েছে? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে যান, আমি বিলটা পে করে আসতেছি। বিল কত হলো? ম্যাডাম 7,600 টাকা। হোয়াট? এই আপনি কি পাগল হয়ে গেছেন? আপনাকে আমি কি বলে গেছিলাম যে এই দোকানে সবথেকে সস্তা কাপড়টা দিতে। দেখেন ম্যাডাম, আমি তো তারে সস্তা জিনিসটাই দিছি, মাত্র 600 টাকা দামের একটা গেঞ্জি, কিন্তু সে বলতেছে জ্যাকেট নিবে, তার শীতের জ্যাকেট লাগবে। আমি তারে বারবার বুঝাইছি যে এগুলো আপনার নেওয়ার দরকার নেই, আপনার এগুলো মানাইবো না। সে আমাকে বারবার বলতেছে যে আপনি এত কথা বলেন কেন, ম্যাডাম তো আমারে নিতে বলছে, এখন আমি কি করব বলেন? আমি দিতে বাধ্য হইছি। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, উনি যা বলবে সেটা শুনবেন নাকি আমি যেটা বলেছি সেটা শুনবেন? আপনাকে আমি আগে বলে গেছি না যে উনি যদি 10,000, 20,000 যত দামের কাপড় ধরুক না কেন, আপনি ওনাকে সব থেকে সস্তা কাপড়টা দিবেন। আর আপনি কি করলেন? উনি বললেন সুস্থ করে দিয়ে দিলেন। হ্যাঁ বুঝতে পারছি, এগুলো সব হইলো বিল কিভাবে বাড়াবেন সেটার ধান্দা, তাই না? আরে ম্যাডাম, আপনি এবারে ভুল বুঝতেছেন, এসব কিছুই না। আমি তো ওনারে 600 টাকার গেঞ্জি দিছি, উনি এটা না নিলে আমি কি করব বলেন? উনি তো আমার কাস্টমার, এখন ওনার সাথে তো আর এই দোকানে বসে বার্গেনিং করতে পারি না। যাই হোক ম্যাডাম, আমার কোনো দোষ নাই, বিলটা দেন। ওরে বাবা, কি সুন্দর, এখন আমার টাকাটা দেন। আমি কি বলছিলাম এত টাকা বিল করতে? হ্যাঁ এখন টাকা যাচ্ছে, আমি কোনো টাকা দিতে পারবো না। এক কাজ কর, আপনি এখানকার মালিককে ডাকেন, আমি মালিকের কাছে আপনার নামে কমপ্লেইন দিব, তারপর আমি বিল দিব। আরে আরে ম্যাডাম, আপনি এটা কি বলতেছেন? আপনি যদি মালিককে বলেন তাহলে তো আমার চাকরি থাকবে না। বিশ্বাস করেন ম্যাডাম, আমার কোনো দোষ নেই, আপনি শুধু শুধু আমার ভুল বুঝতেছেন। সেটা দেখার বিষয় আমার না, আপনার চাকরি থাকবে কি থাকবে না সেটা তো আমি দেখবো না। আপনি কি আমার কথা শুনছিলেন? আমি আপনাকে কানের ভিতর ঢুকাই দিয়ে গেছিলাম কথাটা, আপনি কথাটা শুনে না। আপনি মালিককে ডাকবেন, আমি মালিকের সাথে কথা বলবো, তারপর আমি বিল দেবো। আর একটা কথা বলেন তো, আপনি কি চোখ নাই? হ্যাঁ আপনি কি চোখে দেখতে পান না? ওই লোকটাকে যে এত দামের একটা জ্যাকেট দিয়ে দিচ্ছেন, আপনি যে বললেন, হ্যাঁ ওই লোকটাকে দেখে কি মনে হয় ওটা একটা ফকির নয়? ফকিনি ড্রাইভারকে এত দামি একটা জ্যাকেট পরার যোগ্যতা রাখে? কি কইছেন ম্যাডাম? 7,000 টাকার জ্যাকেট পরার যোগ্যতা আমার নাই। আপনি এখানে? হ্যাঁ ম্যাডাম, আমি তো গাড়ির চাবির লেগে আইছিলাম, তখন আমি দরজা দাঁড়াইয়া সব কথা শুনছি ম্যাডাম। ম্যাডাম এই 7,000 টাকার জ্যাকেট তো আমি আমার জন্য কিনি নাই, আমি আপনার হাজবেন্ড মানে আমার স্যারের লেগে কিনছিলাম। আজকে আমার জন্মদিনে আপনি যেমন আমার একটা গেঞ্জি উপহার দিয়েছেন, আমিও স্যারের জন্মদিনে স্যারের একটা উপহার দেওয়ার চিন্তা করছিলাম, তাই এই 7,000 টাকার জ্যাকেটটা আমি নিয়েছিলাম। কালকে
আপনার দুজন রুমে কথা যখন বলছিলেন। মোনা দেখো এই জ্যাকেটটা অনেক সুন্দর না? ওয়াও, সত্যি তো অনেক সুন্দর। এই ব্র্যান্ডের জ্যাকেটগুলো আমার অনেক আগে থেকে পছন্দ। আচ্ছা কালকে বার্থডেতে যখন শপিং এ যাব না, আমি কিন্তু এই জ্যাকেটটা কিনবো। ওকে, ডান। আচ্ছা আগামীকাল স্যারের বার্থডে, তাহলে তো এই সুযোগ হাতছাড়া করণ যাব না। আমি তাহলে স্যারের একটা ভালো উপহার দেবো গাল। আমি তখন সব কথা শুনছিলাম ম্যাডাম, তখন আমার মনে হয়েছিল আমার একটা সুযোগ আসছে স্যারে খুশি করানোর লেগা। তাই আমি এই 7,000 টাকা দিয়া এটা কিনছিলাম। আমি ভাবছিলাম আমি এখন এটি নিয়ে যাই, যখন আমি বেতন পাবো আস্তে আস্তে করে এই টাকা আপনার আমি সুদ দিয়ে দেবো। কি বললেন আপনি? আপনি আপনার স্যালারি থেকে এইটার দাম পরিশোধ করবেন? আপনি তো স্যালারি পান টোটাল 10,000 টাকা, আর আপনি জ্যাকেট নিলে 7,000 টাকা। আপনি 10,000 টাকা থেকে যদি 7,000 টাকা দিয়ে দেন, আপনি কিভাবে চলবেন? আর আপনি এই কাজটা কেনই বা করলেন? আপনি আর স্যার আপনারাই তো আমার সব। ম্যাডাম, আমার পোলাটা যখন অসুস্থ হয়েছিল তখন স্যারই তো সময় দিয়া টাকা পয়সা দিয়া আমার পোলাটারে সুস্থ করে তুলছিল। ম্যাডাম ঠিকই কইছেন, আমার 1 মাসের বেতন এরকম। এই মাসটা না হয়ে গেল, কষ্ট করে চললাম, কিন্তু ম্যাডাম সামনে তো আমি বেতন পাবো ম্যাডাম, তখন না হয় সব ঠিক হয়ে যাব। আপনি এত দূর পর্যন্ত ভাবলেন? আমি আপনার কাছে না ক্ষমা চাইলেও না অনেক কম হয়ে যাবে, বিশ্বাস করেন। আমি আপনাকে কতটা ছোট করলাম, কতটা হেয় করলাম, কতটা অপমান করলাম। আর আপনি কি না আপনার স্যারের জন্য এত দামি একটা গিফট কিনলেন, যেখানে কিনা আমি আপনার জন্মদিনে সস্তা একটা কাপড় দেওয়ার চিন্তা করছি। এমনকি আমি একে পর্যন্ত বলে গেছি যে এই দোকানে সব থেকে সস্তা কাপড়টা যেন আপনাকে দেখায়। আর আপনি কি না এত দামি একটা জ্যাকেট দিলেন, তাও আপনার স্যারের জন্য। বিশ্বাস করেন, আজকে না আপনি আমাকে অনেক বড় একটা শিক্ষা দিলেন। মানুষের টাকা থাকলে না সে ধনী হয় না। এই যেমন আমার টাকা থাকা সত্ত্বেও না আমার কাছে মনে হয়েছে আমি সব থেকে গরিব, কারণ আমার মনটাই নাই। আর আপনার টাকা না থাকা সত্ত্বেও আপনার মনটা এতটাই বড় যে আপনি আমার থেকে অনেক অনেক ধনী হয়ে গেলেন। আপনি এত কম টাকার স্যালারিতে জব করেও আপনি এতগুলো টাকা দিয়ে স্যারের জন্য গিফট কিনলেন, আর আমি কিনা আপনাকে সস্তা একটা কাপড় দিতে চাইছি। যাই হোক, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ প্লিজ যদি পারেন আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর আজকে থেকে আমি কথা দিচ্ছি, আমি আর কখনো কোনো মানুষকে আমি ছোট করে দেখবো না, কখনো না।